প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখেছেন যা দেখে ঘুম ভাঙার পরও মনে এক অদ্ভুত প্রশান্তি থেকে যায়? মনে হয় যেন কেউ আপনাকে সান্ত্বনা দিচ্ছে, আপনাকে পথ দেখাচ্ছে, আপনাকে বলছে আপনি একা নন। অনেক সময় আমরা জীবনের কঠিন সময়ে পড়ে যাই, চারদিকে অন্ধকার মনে হয় কেউ আমাদের বুঝছে না। কিন্তু আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। কখনো দুয়ার মাধ্যমে, কখনো কোরআনের আয়াতের মাধ্যমে, আবার কখনো স্বপ্নের মাধ্যমেও তিনি তার বান্দাদের জন্য বার্তা পাঠান। ইসলামের স্বপ্নের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তাই কিছু কিছু স্বপ্ন এমন হয় যা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয় এবং তাকে সঠিক পথে চলার শক্তি দেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি স্বপ্ন সম্পর্কে যেগুলো যদি কোনো মানুষ ঘুমের মধ্যে দেখে, তবে অনেক আলেমের মতে তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ বা ইশারা। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি ইসলামের এমন শিক্ষামূলক ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এমন উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 1. ঘুমের মধ্যে নিজেকে কোনো পবিত্র স্থানে দেখা বা ইবাদত করতে দেখা এমন একটি স্বপ্ন যা অনেক সময় মানুষের জন্য খুবই অর্থবহ হতে পারে। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে সে নিজেকে মসজিদে নামাজ পড়তে দেখছে, কুরআন তিলাওয়াত করছে, সিজদায় কাঁদছে, অথবা কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের ঈমানের অবস্থা এবং আল্লাহর সাথে তার সম্পর্কের একটি ইঙ্গিত বহন করে। কারণ একজন মানুষ যখন বাস্তব জীবনে আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, দোয়া করে, তখন তার হৃদয় ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে যায় এবং সেই ভালোবাসা ও ভক্তি কখনো কখনো স্বপ্নের মধ্যেও প্রকাশ পায়। বিশেষ করে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে সে কোনো মসজিদে শান্ত মনে নামাজ পড়ছে, তার চারপাশে প্রশান্ত পরিবেশ, তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি, তখন অনেক আলেম বলেন এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি নিদর্শন হতে পারে। কারণ নামাজ হচ্ছে মানুষের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে দুনিয়ার সব চিন্তা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর সামনে দাঁড়ায়। তাই যদি কেউ স্বপ্নের মধ্যেও নিজেকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখে, অনেক সময় তা এই ইঙ্গিত দেয় যে আল্লাহ সেই বান্দার প্রতি দৃষ্টি রাখছেন এবং তাকে সঠিক পথে রাখার জন্য রহমত বর্ষণ করছেন। আবার কেউ কেউ স্বপ্নে দেখে সে কুরআন তিলাওয়াত করছে, তার কণ্ঠে সুন্দর তিলাওয়াত বের হচ্ছে এবং সে শুনে নিজেই আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের অন্তরের পবিত্রতার প্রতিফলন হতে পারে। কারণ কুরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণীর সাথে যার হৃদয়ের সম্পর্ক গভীর হয়, তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে। স্বপ্নে ইবাদত দেখা অনেক সময় একটি সতর্কবার্তাও হতে পারে যে মানুষকে তার ইবাদতের দিকে আরও মনোযোগী হতে হবে। কারণ অনেক সময় আল্লাহ তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে মনে করিয়ে দেন যে দুনিয়ার ব্যস্ততার মাঝেও যেন সে তার আসল লক্ষ্য ভুলে না যায়। কেউ যদি স্বপ্নে দেখে সে সিজদায় পড়ে কান্না করছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তখন অনেক সময় সেই স্বপ্ন মানুষের জন্য তওবার দরজা খুলে দেয়। সে বুঝতে পারে তার জীবনে হয়তো অনেক ভুল হয়েছে, কিন্তু আল্লাহ এখনও তাকে ডাকছেন, এখনও তাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন। ইসলামী ইতিহাসে অনেক মানুষের জীবনে এমন ঘটনা আছে যেখানে তারা কোনো বিশেষ স্বপ্ন দেখার পর নিজেদের জীবন বদলে ফেলেছেন। কারণ সেই স্বপ্ন তাদের হৃদয়ে এমন প্রভাব ফেলেছিল যে তারা বুঝতে পেরেছিলেন আল্লাহ তাদের দিকে তাকিয়ে আছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, স্বপ্ন কখনো শরীয়তের বিকল্প নয়। অর্থাৎ কেউ কোনো স্বপ্ন দেখলেই সেটাকে চূড়ান্ত সত্য মনে করা ঠিক নয়। বরং স্বপ্ন যদি ভালো হয় তবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং সেই ভালো কাজগুলো বাস্তব জীবনে আরও বাড়িয়ে দিতে হবে। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার আমল। যদি সে নামাজ পড়ে, সৎ পথে চলে, মানুষের উপকার করে, হারাম থেকে দূরে থাকে, তাহলে তার জীবনে আল্লাহর রহমত এমনিতেই নেমে আসে। আর অনেক সময় সেই রহমতের একটি ছোট ঝলক মানুষ তার স্বপ্নের মধ্যেও দেখতে পায়। তাই যদি কখনো আপনি ঘুমের মধ্যে নিজেকে কোনো পবিত্র স্থানে দেখেন আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, অথবা আল্লাহর কাছে দোয়া করছেন, তাহলে সেই স্বপ্নকে একটি অনুপ্রেরণা হিসেবে নিন। ভাবুন আল্লাহ হয়তো আপনাকে আরও কাছে টানতে চাইছেন।
তখন আপনার উচিত হবে বাস্তব জীবনে আরও বেশি ইবাদত করা, নিয়মিত নামাজ পড়া, কোরআন পড়া এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করা। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন, আর সেই হৃদয়ের টান কখনো কখনো স্বপ্নের মধ্যেও প্রকাশ পায়। তাই এই ধরনের স্বপ্ন যদি কখনো আপনার জীবনে আসে তবে ভয় পাবেন না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং বলুন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে রাখুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর নিকটবর্তী হওয়া। আর যদি কোনো স্বপ্ন মানুষকে সেই পথের দিকে এক ধাপ এগিয়ে দেয় তাহলে সেটি সত্যিই তার জন্য বড় একটি রহমত হতে পারে। 2. ঘুমের মধ্যে নিজেকে নূর বা উজ্জ্বল আলোতে ঘেরা দেখতে পাওয়া এমন একটি স্বপ্ন যা অনেক সময় মানুষের অন্তরে গভীর প্রশান্তি সৃষ্টি করে, এবং অনেক আলেমের মতে এটি হতে পারে আল্লাহর রহমতের একটি ইঙ্গিত। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে চারপাশ অন্ধকার হলেও হঠাৎ করে একটি উজ্জ্বল আলো তাদের সামনে দেখা দেয়। কখনো সেই আলো তাদের পথ দেখায়, কখনো মনে হয় সেই আলো তাদেরকে ঘিরে রেখেছে এবং তাদের হৃদয় অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। ইসলামে নূর বা আলোকে খুবই পবিত্র একটি প্রতীক হিসেবে ধরা হয়, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তিনি আসমান আর জামিনের নূর। তাই স্বপ্নে আলো দেখা অনেক সময় মানুষের অন্তরের ঈমান, তার তওবা এবং তার জীবনে আল্লাহর হেদায়েত আসার একটি ইঙ্গিত হতে পারে। অনেক সময় এমনও দেখা যায় যে একজন মানুষ স্বপ্নে নিজেকে অন্ধকার কোনো পথে হাঁটতে দেখছে, তার চারপাশে কোনো আলো নেই, সে বিভ্রান্ত হয়ে পড়েছে। ঠিক তখনই হঠাৎ সামনে একটি আলো জ্বলে ওঠে এবং সেই আলো তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনের বাস্তব অবস্থার প্রতিফলন হতে পারে, কারণ দুনিয়ার জীবনে মানুষ অনেক সময় দুশ্চিন্তা, কষ্ট, হতাশা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সে বুঝতে পারে না কোন পথটা তার জন্য সঠিক, কিন্তু যখন আল্লাহ কাউকে হেদায়েত দিতে চান তখন তিনি তার হৃদয়ে আলো দান করেন। সেই আলো মানুষকে সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে। তাই কেউ যদি স্বপ্নে এমন আলো দেখে যা তার হৃদয়কে শান্ত করে দেয়, অনেক সময় সেটি এই ইঙ্গিত দিতে পারে যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ স্বপ্নে দেখে তাদের মুখমণ্ডল বা শরীর থেকে আলো বের হচ্ছে, অথবা তারা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে চারদিকে নূরের মতো উজ্জ্বল পরিবেশ। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জন্য উৎসাহের একটি বার্তা হতে পারে যে সে যদি সৎ পথে থাকে, আল্লাহর ইবাদত করে, মানুষের প্রতি ভালো ব্যবহার করে, হারাম থেকে দূরে থাকে, তাহলে আল্লাহ তার জীবনকে নূরের পথে পরিচালিত করবেন। ইসলামের ইতিহাসে আমরা দেখি অনেক বড় আলেম ও নেককার মানুষ তাদের জীবনের কোনো এক সময়ে এমন স্বপ্ন দেখেছেন যা তাদেরকে আরও বেশি আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করেছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, স্বপ্নে আলো দেখলেই কেউ নিজেকে বড় নেককার মানুষ মনে করা উচিত নয়, কারণ প্রকৃত নেককার হওয়ার প্রমাণ হল মানুষের বাস্তব জীবন। একজন মানুষ যদি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে তাকে নিয়মিত নামাজ পড়তে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, মানুষের হক আদায় করতে হবে এবং নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। স্বপ্ন অনেক সময় শুধু একটি ইঙ্গিত দেয়, কিন্তু সেই ইঙ্গিতকে বাস্তব জীবনে সত্যি করতে হলে মানুষের আমলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় এমনও হয় যে কেউ স্বপ্নে দেখে আকাশ থেকে আলো নেমে আসছে এবং সেই আলো তার ওপর পড়ছে। তখন সে এমন অনুভূতি পায় যেন তার হৃদয়ের ভেতরের সব দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জন্য একটি সান্ত্বনার বার্তা হতে পারে, কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে কঠিন পরীক্ষার মধ্যে রাখেন তখন তিনি তাকে ধৈর্য ধরার শক্তিও দেন, আর সেই শক্তির একটি প্রকাশ কখনো কখনো স্বপ্নের মধ্যেও দেখা যায়। কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে তার উচিত হবে আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা এবং নিজের জীবনকে আরও বেশি সৎ পথে পরিচালিত করা, কারণ আল্লাহর হেদায়েত পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়ার সব সম্পদ, সব সফলতা একদিকে আর আল্লাহর হেদায়েত আরেক দিকে রাখলে একজন মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান হলো হেদায়েত। তাই যদি কখনো ঘুমের মধ্যে এমন কোনো আলো বা নূর দেখা যায় যা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়, তাহলে সেটাকে আল্লাহর রহমতের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে গ্রহণ করা যায়। তখন মানুষের উচিত হবে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নিজের জীবনকে আরও বেশি নেক আমলের দিকে নিয়ে যাওয়া। কারণ আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তার হৃদয়কে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর সেই আলো শুধু স্বপ্নের মধ্যে নয়, মানুষের পুরো জীবনকেই পরিবর্তন করে দিতে পারে। তাই এই ধরনের স্বপ্ন যদি কখনো আপনার জীবনে আসে তাহলে সেটিকে অবহেলা করবেন না, বরং ভাবুন হয়তো আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি তার বান্দা এবং তিনি আপনাকে সঠিক পথে দেখতে চান। তখন আপনার উচিত হবে প্রতিদিন কিছু সময় কোরআন পড়া, নিয়মিত নামাজ পড়া, মানুষের উপকার করা এবং নিজের চরিত্রকে সুন্দর করা।
কারণ যখন একজন মানুষ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে অনেক বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। আর সেই রহমতের আলোই একদিন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে নিয়ে যেতে পারে। 2. ঘুমের মধ্যে নিজেকে খুব শান্ত, সুন্দর এবং প্রশান্ত কোনো স্থানে দেখতে পাওয়া এমন একটি স্বপ্ন যা অনেক সময় মানুষের হৃদয়ে গভীর স্বস্তি এনে দেয়, এবং অনেক আলেমের মতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও সুসংবাদের একটি ইঙ্গিত। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে তারা নিজেকে সবুজে ভরা কোনো বাগানে হাঁটতে দেখছে, চারপাশে পাখির ডাক, পরিষ্কার আকাশ, ঠান্ডা বাতাস, এবং মনে হচ্ছে পৃথিবীর কোনো কষ্ট সেখানে নেই। কেউ কেউ আবার স্বপ্নে দেখে তারা একটি পরিষ্কার নদীর ধারে বসে আছে, চারপাশে শান্ত পরিবেশ, তাদের হৃদয় অদ্ভুত এক প্রশান্তিতে ভরে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের অন্তরের অবস্থা এবং আল্লাহর রহমতের প্রতি তার নৈকট্যের একটি প্রতীক হিসেবে ধরা হয়। কারণ ইসলামে শান্তি, সবুজ বাগান, পরিষ্কার পানি এবং সুন্দর পরিবেশ অনেক সময় জান্নাতের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। তাই যদি কোনো মানুষ স্বপ্নে এমন কোনো জায়গা দেখে যেখানে তার হৃদয় সম্পূর্ণ শান্ত হয়ে যায়, অনেক সময় এটি একটি ভালো স্বপ্ন হতে পারে যা আল্লাহর পক্ষ থেকে আসে। বাস্তব জীবনে মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। দুশ্চিন্তা, অর্থের সমস্যা, সম্পর্কের সমস্যা, ভবিষ্যৎ নিয়ে ভয়, এসব কিছু মিলিয়ে মানুষের মন অনেক সময় ভারী হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দাকে সান্ত্বনা দিতে চান, তখন তিনি কখনো কখনো তাকে এমন স্বপ্ন দেখান যা তার হৃদয়ে আশা জাগিয়ে তোলে। কেউ যদি স্বপ্নে দেখে সে একটি সুন্দর বাগানের ভেতর হাঁটছে, চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক এবং শান্ত পরিবেশ, তখন অনেক সময় সে ঘুম থেকে ওঠার পরও সেই শান্তির অনুভূতি নিজের মধ্যে অনুভব করে। এই অনুভূতি মানুষের জন্য একটি শক্তি হয়ে দাঁড়ায়, কারণ সে বুঝতে পারে তার জীবনে যত কষ্টই থাকুক না কেন, আল্লাহ তার দিকে দৃষ্টি রাখছেন। আবার অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে তারা কোনো উঁচু পাহাড় বা সুন্দর প্রাকৃতিক স্থানে দাঁড়িয়ে আছে এবং দূরে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে। তখন তাদের মনে হয় যেন তাদের সব চিন্তা দূর হয়ে গেছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনে ধৈর্য এবং ভরসার বার্তা নিয়ে আসে, কারণ একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। যখন মানুষ বুঝতে পারে আল্লাহ তার রব এবং তিনি সব কিছু দেখছেন, তখন তার হৃদয়ে এক ধরনের শান্তি তৈরি হয়। সেই শান্তি কখনো কখনো স্বপ্নের মধ্যেও প্রকাশ পায়। আবার কেউ কেউ স্বপ্নে দেখে তারা পরিষ্কার পানির কোনো ঝর্ণা বা নদী থেকে পানি পান করছে। ইসলামী ব্যাখ্যায় পরিষ্কার পানি অনেক সময় পবিত্রতা, রহমত এবং বরকতের প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনে কল্যাণের ইঙ্গিত বহন করতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি: স্বপ্ন যত সুন্দরই হোক না কেন, একজন মানুষের প্রকৃত সফলতা নির্ভর করে তার বাস্তব জীবনের আমলের উপর। অর্থাৎ কেউ যদি ভালো স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে আল্লাহর আদেশ মানে না, নামাজ পড়ে না, মানুষের সাথে অন্যায় আচরণ করে, তাহলে সেই স্বপ্ন তার জন্য কোনো উপকার বয়ে আনবে না। বরং একজন মুমিনের উচিত হবে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং সেই স্বপ্নকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজের জীবনকে আরও ভালো করার চেষ্টা করা। ইসলামে বলা হয়েছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এবং তা মানুষের জন্য সুসংবাদ হতে পারে। তাই কেউ যদি এমন স্বপ্ন দেখে যেখানে সে নিজেকে শান্ত, সুন্দর এবং প্রশান্ত কোনো জায়গায় দেখতে পায়, তখন তার উচিত হবে আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি তার জীবনকে সত্যিই সেই শান্তির পথে পরিচালিত করেন। কারণ প্রকৃত শান্তি শুধু স্বপ্নে নয়, বরং আল্লাহর শ্রমণে পাওয়া যায়। কুরআনে বলা হয়েছে আল্লাহর শ্রমণেই মানুষের হৃদয় প্রশান্তি লাভ করে। তাই একজন মানুষ যদি সত্যিই সেই প্রশান্তি পেতে চায়, তাহলে তাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। তখন আল্লাহ তার জীবনে এমন বরকত দান করবেন যা তাকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফলতা এনে দেবে। অনেক সময় আমরা দুনিয়ার সমস্যাগুলোকে এত বড় করে দেখি যে আমরা ভুলে যাই আমাদের রব কত বড়। কিন্তু যখন কোনো মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার হৃদয়ে এমন শক্তি আসে যা তাকে সব কষ্টের মধ্যেও দৃঢ় থাকতে সাহায্য করে। তাই যদি কখনো ঘুমের মধ্যে এমন কোনো শান্ত ও সুন্দর স্থান দেখেন যেখানে আপনার মন ভরে যায়, আপনার হৃদয় হালকা হয়ে যায়, তাহলে সেটাকে একটি ভালো ইঙ্গিত হিসেবে নিতে পারেন। তখন আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে সবসময় আপনার স্মরণে ভরে রাখুন, আমাকে সৎ পথে চলার তৌফিক দিন এবং আমার জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাকে ধৈর্য ও শক্তি দিন। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান এবং তার রবের উপর তার অটুট বিশ্বাস।
আর যখন সেই বিশ্বাস শক্ত হয় তখন মানুষের জীবনেও ধীরে ধীরে এমন এক শান্তি নেমে আসে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। আরও অনেক সময় এমন হয় যে একজন মানুষ স্বপ্নে দেখে সে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখানে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তার হৃদয় সম্পূর্ণ হালকা হয়ে গেছে, চারপাশে শান্ত পরিবেশ, সুন্দর দৃশ্য এবং মনে হচ্ছে যেন সে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আল্লাহর রহমত তাকে ঘিরে রেখেছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জন্য একটি বড় সান্ত্বনার বার্তা হয়ে আসে, কারণ মানুষের জীবনে যখন কষ্ট বাড়তে থাকে তখন তার হৃদয় দুর্বল হয়ে পড়ে। সে অনেক সময় মনে করে তার দোয়া হয়তো কবুল হচ্ছে না, তার কষ্ট হয়তো কেউ দেখছে না। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন এবং তিনি ঠিক সময়ে তার বান্দাকে সাহায্য করেন। কখনো সেই সাহায্য বাস্তব জীবনে আসে, আমার কখনো সেই সান্ত্বনা স্বপ্নের মধ্যেও দেখা যায়। কেউ যদি স্বপ্নে দেখে সে একটি বিস্তীর্ণ সবুজ মাঠে হাঁটছে, ঠান্ডা বাতাস বইছে, তার মনে হচ্ছে সে সম্পূর্ণ নিরাপদ, তাহলে অনেক সময় এই স্বপ্ন মানুষের অন্তরে নতুন আশা জাগিয়ে তোলে, কারণ সেই অনুভূতি তাকে মনে করিয়ে দেয় যে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে সক্ষম এবং তিনি চাইলে মানুষের জীবনের সব কঠিন পরিস্থিতি সহজ করে দিতে পারেন। আবার কেউ কেউ স্বপ্নে দেখে তারা আকাশের দিকে তাকিয়ে আছে এবং আকাশ খুব পরিষ্কার ও সুন্দর। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের অন্তরে আল্লাহর মহত্বের অনুভূতি জাগিয়ে তোলে, কারণ আকাশের বিশালতা মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ কত মহান এবং তার শক্তি কত অসীম। তখন মানুষ বুঝতে পারে তার ছোট ছোট সমস্যাগুলো আল্লাহর কাছে কিছুই না। যদি সে ধৈর্য ধরে, দোয়া করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ তার জন্য অবশ্যই ভালো কিছু নির্ধারণ করবেন। আবার অনেক সময় এমন স্বপ্নেও দেখা যায় যেখানে মানুষ নিজেকে এমন এক জায়গায় দেখতে পায় যেখানে সে আগে কখনো যায়নি, কিন্তু সেই জায়গা তাকে অদ্ভুতভাবে শান্তি দেয়। তখন সে অনুভব করে যেন তার হৃদয়ের ভেতরের সব ভারী বোঝা হালকা হয়ে গেছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জন্য একটি ইঙ্গিত হতে পারে যে তার জীবনে ধৈর্য ধরার প্রয়োজন আছে এবং আল্লাহ তার জন্য ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। তবে এখানে আবারও মনে রাখতে হবে, স্বপ্ন কখনো মানুষের জীবনের একমাত্র নির্দেশনা নয়। ইসলামে মানুষের জন্য সবচেয়ে বড় পথ নির্দেশনা হল কুরআন এবং সুন্নাহ। তাই স্বপ্ন যদি ভালো হয় তাহলে সেটাকে আল্লাহর রহমতের সম্ভাব্য একটি ইশারা হিসাবে ধরে নিয়ে মানুষের উচিত হবে নিজের জীবনকে আরও বেশি সৎপথে পরিচালিত করা। একজন মুমিন যখন তার জীবনে নিয়মিত নামাজ পড়ে, কুরআন পড়ে, মানুষের সাথে ভালো আচরণ করে এবং হারাম থেকে দূরে থাকে, তখন আল্লাহ তার হৃদয়ে এমন একটি শান্তি দান করেন যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সেই শান্তি অনেক সময় মানুষের স্বপ্নেও প্রতিফলিত হয়। তাই যদি কখনো আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেখানে আপনার হৃদয় অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, যেখানে আপনি নিজেকে নিরাপদ এবং প্রশান্ত মনে করেন, তাহলে সেটিকে অবহেলা করবেন না, বরং সেটিকে একটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন। ভাবুন, হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি একা নন, তিনি আপনার সাথে আছেন এবং তিনি আপনার সব কষ্ট দেখছেন। তখন আপনার উচিত হবে আরও বেশি আল্লাহকে স্মরণ করা, নিয়মিত দোয়া করা এবং নিজের জীবনে ভালো কাজ বাড়িয়ে দেওয়া। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন এবং তাকে সঠিক পথের দিকে পরিচালিত করেন। আর সেই পথই শেষ পর্যন্ত মানুষকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতার দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, স্বপ্ন মানুষের জীবনের একটি রহস্যময় অংশ। কিছু স্বপ্ন শুধু আমাদের মনের কল্পনা, আবার কিছু স্বপ্ন এমনও হয় যা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ইসলামের শিক্ষা অনুযায়ী ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এবং তা মানুষের জন্য একটি সুসংবাদ বা অনুপ্রেরণা হতে পারে। আজ আমরা যে 3টি স্বপ্নের কথা আলোচনা করলাম, ইবাদত করতে দেখা, নূর বা আলো দেখা এবং শান্ত ও সুন্দর কোনো স্থানে নিজেকে দেখা, এই স্বপ্নগুলো অনেক সময় মানুষের জীবনে আশা, শক্তি এবং আল্লাহর প্রতি ভরসা বাড়িয়ে দেয়। তবে মনে রাখবেন, একজন মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ হয় তার আমল দ্বারা। তাই শুধু স্বপ্নের উপর নির্ভর না করে আমাদের উচিত হবে বাস্তব জীবনে আল্লাহর আদেশ মেনে চলা, নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা। যদি আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের হৃদয়ে শান্তি দান করবেন এবং আমাদের জীবনকে বরকতময় করে তুলবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে।
আর ইসলামের এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।